আদি ও তুমি এখানে তুমি বাসিটাকে খুলেছো কেন বাবা? তাহলে তুমি এটা খুলেছো কেন? তোমার কটা বাসি? দুটোই খুলেছো। এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, একটা পিঙ্ক একটা ইয়েলো, সব আলাদা আলাদা টুকরো করে তুমি ফেলে দিয়েছো। আর এই হচ্ছে অবস্থা, দেখো খেলনার সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। এই যে সমস্ত কিছু, এগুলোকে কম করে দিনে মানে 10-12 বার করে তুলতে হয়। এই হচ্ছে ব্যাগ, ওই যে বিছানার ওপর দিয়েও মানে শুধু যে এইগুলো তা নয়, এই যে ওপরেও দেখতে পাচ্ছ ওই যে বাক্সটা, ওটার মধ্যে খেলনাগুলো সব গুছিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার হবে না, ওটা ঠিক করে নাও। এই যে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নাও। আর তোমার কি কি খেলনা আছে দেখি একটু। এই বন্দুকটা দিয়ে আমি তোমায় গুলি করব। রেডি? এইটা যা পড়ে গেছে তো গুলি খেয়ে। পোয়াদি পাপা তুমি পড়ে গেছো গুলি খেয়ে। এই বন্দুকের আওয়াজটা না কানে লাগে। বাস। আর তোমার কটা বন্দুক আছে? ওই যে একটা, ওই যে ওটাও বড় বন্দুক, ছোট একটা, এই যে একটা, আর একটা দিদুন বাড়িতে নিয়ে গেছিল, ভুল করে রেখে এসেছে, তাই না? যা, একটা বন্দুকের গুলি খেয়ে আরেকটা বন্দুক নিয়ে পড়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে রাখি। তোমার সসেস কই? সসেস, আমাকে একটা আইসক্রিম দেবে? খোঁজো, খুঁজে দেখো তোমার আইসক্রিম কোথায়। আমাকে একটা দাও। হ্যাঁ হ্যাঁ, কোন দাও? তুমি তো খেয়ে নিলে, তাহলে আমাকে কি দেবে তুমি? এই যে দেখি দুটো পড়ে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে ইয়েলো একটা সসেস, আমাকে একটা দাও, তুমি খেয়ে নিলে হবে। ঘুম থেকে উঠে তাহলে আইসক্রিম খেও না তুমি। দাও আমাকে, দিয়ে দাও। থ্যাংক ইউ, এটা আমি খেয়ে নেব। থ্যাংক ইউ বাবা। তুমি তাহলে ওটা কেন খাচ্ছ? তোমার তো ঠান্ডা লেগেছে। আর ওর এত সব খেলনার মধ্যে সব থেকে কিউট লাগে আমার এই বালতিটা, দেখছো? তোমরাই কমেন্ট করো, এটা কিউট না? এই দেখো, তারপর আরো আছে কিউট। এই দেখো কড়াই, এটা কড়াই, এটা তো ও পছন্দ করেনি, এটাকে আমি দেখেই নিয়ে নিয়েছি। কড়াইটা, বালতিটা, কি সুন্দর না কড়াইটা। এটা ভাতের হাঁড়ি, ঢাকনা নেই। আর একটা থালা, একটা গ্লাস নিয়েছিলাম, সেগুলো এখন দেখছি না। আরও হচ্ছে কি একটা গ্যাস ছিল এরকমই, স্টিলের না, স্টিল না সিলভারের, যাই হোক এগুলোর একটা গ্যাস ছিল, কিন্তু গ্যাসের যে উপরে এগুলো থাকে না, একটাই ছিল আর একটাই ছিল না, ওই জন্য আর নিইনি, না হলে নিয়ে নিতাম, তাই না বাবা? এগুলো কোথা থেকে নিয়েছো তুমি সব? বাজার নয়, লক্ষ্মী পুজোর মেলা। এখনো তো কালী পুজো বাকি আছে। এই যে একটা গাড়ি, আর এই যে ট্রাক্টরটা, এটাই কি করে ও, এই দেখো মাল নিতে হয়। এটার পেছনেরটা হচ্ছে এখানে লাগানো থাকে, তো এই দেখো এখানটা, কিন্তু ওটা মানে একটু নড়াচড়া করলে খুলে যায়। তবে ট্রাক্টরটা খুব ভালো, দেখো সামনেটা আবার খুলে গেছে। লাগছেও না ঠিক করে। এটা এখনো সুস্থই আছে। এটার পেছনে এইটা দেখাই একবার তোমাদের, এই দেখো, এইবার গাড়িটা ঠিক আছে তো, কিন্তু একটু নড়াচড়া লাগলে, হ্যাঁ যা পাও। কি কি নেবে ট্রাক্টরে করে? কি কি নিয়ে যাবে দেখি? আর এই সসেজ, আইসক্রিম, এইগুলো নাও। হাতিটাকেও নেবে। এই দেখো কিউট একটা তালা, এর চাবিও আছে। এটা ছিল হচ্ছে গিয়ে একটা ঘরের সঙ্গে, এই দেখো
এটা ছিল একটা ঘরের সঙ্গে, ঘরটা নেই, সোনা পাপা দিদুন বাড়িতে খেলা করে ওখানেই ভেঙে হারিয়ে এসেছে। তাই দিদুন বাড়ি থেকে তোমার ঘরটা নিয়ে আসতে হবে? ঠিক আছে। দিদুন বাড়িতে তোমার বন্দুকটা আছে। আমি ভেবেছিলাম তোমার এতগুলো বন্দুক আর বন্দুক কিনতে হবে না, তাই আমি নিয়ে গেছিলাম তোমার মাঝারি সাইজের যে বন্দুকটা সেটা নিয়ে গেছিলাম আমি, ওটাই রেখে এসেছি দিদুনের বাড়িতে। ট্রাক্টরে আর কি কি চাপাবে দেখি? মুখোশটা এটা একটু পরে দেখাবে নাকি? একটু ভয় দেখিয়ে দাও সবাইকে, সবাইকে একটু লালভূত হয়ে দেখাও। নাকি আমি পরে নেব লালভূতটা? উল্টো 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 ঘুরিয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, একটু হাওমাও করে দাও এই দিকে তাকিয়ে বলো আমি লালভূত। ছোট্ট বেবি তো, দেখো লালভূত। বাবা টাটা করে দাও, বলো সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। টাটা, দেখা হবে আমার নেক্সট দুষ্টমিতে। টাটা বাই বাই।